হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব মাটন কষা। এখানে আমি খাসি মাংস নিয়ে নিয়েছি। ভালোভাবে খাসির মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম। এরপর নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আবার আমি ভালোভাবে সব কিছুই মিশিয়ে নিচ্ছি। এখানে আমার খাসি মাংসর পিসগুলো বেশ বড় বড় রেখেছি, আপনারা চাইলে ছোট ছোট রাখতে পারেন। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আমরা সর্ষের তেল। এখানে আমার রয়েছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, সবগুলো ভালোভাবে ওগুলো পেস্ট করে নেব। এখানে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে দেব। এখানে আমার রয়েছে পেস্ট করে রাখা মশলা বাটা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। এখানে আমি ভালোভাবে সব পেঁয়াজগুলো ভেজে নেব। আর কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মশলা বাটা। সব মশলা বাটাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলা বাটা আর পেঁয়াজ কুচি সবগুলোই কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ। ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। আবার ভালোভাবে আমি কষিয়ে নেব। খাসির মাংস কষা করব, সেই জন্য আমি বেশিক্ষণ ধরে আমি খাসির মাংসগুলো দিয়ে দেব মশলার মধ্যে। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মোটামুটি 30 মিনিটের মতো আমি মশলার মধ্যে মাংস কষিয়ে নিয়েছিলাম। দেখুন কষানোর পর এরকম হয়ে গেছে। আবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পর দেখুন এখানে আমার মশলা কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে। এর মধ্যে এরপর আমি দিয়ে দেব মিট মশলা। আমি 2টো প্যাকেট এখানে নিয়েছি। আমার 1 কিলোর মতো খাসির মাংস রয়েছে, তার জন্য আমি এখানে 2টো প্যাকেট নিয়েছি। আবার আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে। এখানে আমার মাটনটা অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে অল্প জল নিয়ে নেব। আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমার মাটন কষা হয়ে গেছে। এরপর আমি গরম জল দিয়ে দেব। আপনারা অবশ্যই খাসির মাংসতে গরম জল দিবেন, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এখানে আমি পুরো গরম জলটাই সব দিয়ে দেব। ভালোভাবে জলের মধ্যে মাংস মিশিয়ে নেব। এরপর আমি অল্প আঁচে সিদ্ধ করতে দিয়ে দেব। আপনারা যদি খাসির মাংস ঝোলঝোল করবেন তাহলে অবশ্যই বেশি করে গরম জল দিবেন, তাহলেই হবে। এখানে আমি মাটন কষা করব, তার জন্য আমি অল্প জল নিয়েছি। এরপর আমি সিদ্ধ করতে দিয়ে দেব। $45 মিনিট পর আমি দেখাচ্ছি। এখানে আমার খাসি মাংস অনেক কম হয়ে গেছে অবশ্যই, কারণ আমরা সব তুলে তুলে খেয়েছি খাসির মাংস। এরপর আমি মাটনটা ভালোভাবে সাঁতুলে নেব, তার জন্য নিয়ে নিয়েছি ডাবুর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। এখানে আমার মাটনটা খুব সুন্দর কষা কষা হয়ে গেছে। এক একটা পিস দেখতেও যেরকম সুন্দর লাগছে, খেতেও সেরকম খুব সুস্বাদু হয়েছে। তৈরি আমাদের মাটন কষা।
কেমন হয়েছে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য।